বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরীর আওতাধীন পাহাড়তলী থানা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 24 ফেব্রুয়ারি সোমবার পাহাড়তলী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে থানা কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারি টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইস্কান্দার মির্জার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ। কিন্তু এই মিছিলটাকে কর্মী সভায় স্পষ্টভাবে বসিয়ে কর্মী সভাকে সফল করার জন্য যেই নেতারা মিছিল নিয়ে আসবেন তাদেরও ভূমিকা থাকতে হবে, তাহলে আপনার কর্মী সভা সফল হবে। আপনার মনে প্রাণে একটা শক্তি বৃদ্ধি পাবে। আপনার এলাকায় শেষের দল যখন শক্তিশালী হবে তখন আপনার ওই সংগঠনের একজন সমর্থক অথবা ওই ইউনিটের একজন সভাপতি, ওই ইউনিটের সেক্রেটারি, থানার একজন মেম্বার, ওয়ার্ডের একজন যুদ্ধ আহ্বায়ক, ওয়ার্ডের একজন সদস্য, অনেক দামি না? আমাদের এই দলটাকে আজকে এখানে কয়েকটা ব্যানার দেখতেছি, আরো ব্যানার স্বেচ্ছাসেবক দলের নামে আমাদের 3 নেতা খালেদা জিয়া, তারেক রহমান, জিয়ার নামে আপনারা যদি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে দেন দলটা প্রচার হবে না? এটা কার দায়িত্ব? স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের। এর আগে দুপুর 2টার পরপরই থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। পাহাড়তলী থানা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইফতিয়ার রহমান বশরের নেতৃত্বে একটি বিশাল মিছিল সহকারে সবাই অংশগ্রহণ করে শত শত কর্মী। তারা যদি মনে করে যে না, পাহাড়তলীতে দীর্ঘদিন ধরে যারা রাজপথে কাজ করছে এবং সক্রিয় মামলা হামলা শিকার হয়েছে, যারা কোনো জায়গায় রাজপথ ছাড়ে নাই, যাদের রাজপথেই ছিল ঠিকানা, তারেক রহমানের যে 31 দফা সব বাস্তবায়নের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সঙ্গেই ছিলাম এবং জুলাইয়ের আন্দোলনে যে আমরা যে ভূমিকা ছিলাম ওরা সব দলের হাইকমান্ড সহ অবগত। নগরের সাগরিকা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে সমাপ্তি ঘটে। প্রসঙ্গত, নগর আহ্বায়ক কমিটি গঠনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি থানাভিত্তিক তৃণমূল কর্মীদের নিয়ে সভা করেছেন নগর কমিটি। আর এই কর্মী সভার মধ্যেই ঘোষিত হবে থানার নতুন নেতৃত্বের। ত্যাগী ও সম্মুখ সারির যোদ্ধাদের মূল্যায়ন করার দাবি তৃণমূল কর্মীদের। থানার যে আহ্বায়ক কমিটি পুনরায় হতে যাচ্ছে, আমরা এই কমিটিতে তৃণমূলের প্রিয় আমাদের বশর ভাই ইফতিয়ার রহমান বশর ভাইকে মূল্যায়ন চাই। আমরা অনেক বছর নির্যাতিত হয়েছি এই দলের জন্য। এখন আমাদের নতুন কমিটি হচ্ছে পাহাড়তলী থানায় কমিটিতে বশর ভাইকে মূল্যায়ন করার আমরা জোর দাবি জানাই। 24 চট্টগ্রাম।